করে আল্লাহর হুকুম বড় জুমার সালাত ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাচ্ছেন এই দৃষ্টান্ত তো আগে দেখার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অনুসরণ ছাড়া আমাদের কোনো পথ নেই। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار رب اجعلنا مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى এই অবস্থা থেকে একটা কথা মনে করলো, আমাদের মা বোনরা কিন্তু এমনি ধর্ম সম্বন্ধে জানতে পারে না, তাদের কোন জানার কোনো সোর্স নাই। এখন সপ্তাহে একদিন তারা আসে, সেটাও আপনার আগে থেকে ব্যবস্থা নেন নাই, তাহলে তাদের পরিবর্তন কি আশা করতে পারে? কি আশা করতে পারে? এখন কি যাচ্ছে শব্দ? আচ্ছা, যাক বা না যাক এখন বলা যাবে না। এই দিনের যেগুলো শুরু দিতেই আলহামদুলিল্লাহ, কারণ এটা হচ্ছে আপনাদের ম্যানেজমেন্টের সমস্যা। এর আগেও সমস্যাটা দেখেছিলাম, আজকেও দেখলাম। কারণ আলহামদুলিল্লাহ আজকে আমি যে বিষয়ে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করবে, কোরআনুল কারীম নিয়ে, পর্দা নিয়ে এবং যতদিন জিনা নিয়ে এর আগে যখন 3 সপ্তাহ আগে আল্লাহ তাআলা আপনাদের মসজিদে আনলো আলহামদুলিল্লাহ, তখন আমি কোরআনুল কারীম অধ্যয়ন করা, তেলাওয়াত করা, গবেষণা করার প্রতি আমি আপনাদেরকে বলেছি। বড় দুঃখের বিষয়, এখানে যদি আপনাদের সময় পার হয়ে যায়, দেখেন মেডিকেল সায়েন্স একটা কথা আছে, যখন কেউ কথা বলে আগে তার কানে কথা আসে, তারপরে এটা বাইরে প্রকাশ হয়। তার মানে আমি যেখানে কথা বলতেছি, মুসিয়া করতেছি, এটা আগে আল্লাহ তাআলা আমার কানে পৌঁছাই দিচ্ছে, তারপরে আউট হচ্ছে। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা পয়েন্ট। কোরআনুল কারীম গতবার যখন আল্লাহ তাআলা আমাকে আপনাদের মধ্যে আনলো, আজকেও এনেছে। আজকে অনেক মুসলিম যারা গতবার ছিল, আজকে হয়তো নাই, সামনে হয়তো একদম স্থায়ী হয়েই থাকবে না। মানুষের জীবনটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু জীবন সৃষ্টি করছে পরীক্ষার জন্য, সেটা মুলকে আল্লাহ বলেছেন। সেই পয়েন্টের পরে আমি আসবো। কোরআনুল কারীম এটা বলতেছি না, আমাদের সমাজে এটা কি নামে পরিচিত? কোরআন শরীফ। আল্লাহ তাআলা যে নামটা দিয়েছে আমাদের সেই নামটাই বলা উচিত। আল্লাহ তাআলা দিয়েছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, ঠিক না? আমি কিছুদিন আগে লোকের সাথে কথা বললাম, উনি ইলেকট্রিকের দোকান। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি? বললো পনির। কি বলবো? পনির। যে পনিরটা আমরা খাই, সমাজে প্রচলিত কিন্তু নাম হচ্ছে মনির। আমি বললাম, ভাই মনির? আগে বললো না, আমার নাম পনির, বাপ মা রাখছে পনির, আপনি পনিরই থাকেন। একটা মানুষের ক্ষেত্রে যদি সামান্য নামের যদি তারতম্য হয়, তাহলে ভদ্রলোক রাগ হয়ে যায়। আমার বাপ দাদা আকিকা দিয়ে অথবা না দিয়ে এই নামটা রাখছে,
আপনি আমার নাম চেঞ্জ করে কেন বলেন? তাহলে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, ও আলিম, তার থেকে বড় জ্ঞানী আর কেউ নেই। তিনি নাম রাখছেন কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল মাজিদ। আপনি বলুন কুরআন শরীফ। আমি বললাম ভাই মনির, না আমি পনির পনির পনির, যে খাবারটা হলুদ খাবার, আমার বাপ মা রাখছে পনির, পনির বলেই থাকে। তাই ঠিক মানুষের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে কুরআনুল কারীম কোথেকে আসছে? আল্লাহ তাআলার ইলম থেকে। সূরা হুদ আয়াত নম্বর 14 আল্লাহ বলছেন উনজিলা বিইলমিল্লাহ। হুদ কোরআনের 11 নম্বর সূরা, এর আয়াত কয়টা? 128টা। আল্লাহর ইলম থেকে আসছে। যে আল্লাহর ইলম দিয়ে আল্লাহ তাআলা আসমান জমিনটাকে হেফাজত করেন। আয়াতুল কুরসি যেটা আমরা পড়ি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ। তাহলে আল্লাহ যে নাম দিয়েছে আমাদের সেইটাই বলা উচিত। কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল মাজিদ। এখন দেখেন, যখন কোরআনটা প্রথম খুলেন, প্রথমে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাই। কখন চিন্তা করছেন কেন এটা থাকে? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন যে কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চেয়ে নাও। ফাইদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইদা ক্রাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুরআনুল কারীম পড়ার আগে তুমি শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তার মানে কুরআনুল কারীম পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাউজ পড়া ওয়াজিব। কিন্তু কোরআনটা খুললে প্রথমে আমরা কি পাই? বিসমিল্লাহির রহমানির রহিম। দ্যাটস মিন হচ্ছে, দ্যাটস মিন আল্লাহ আমাকে আপনার কাছে এটাই বুঝাইতে, ওই মানব দানব তুমি যেই কর্মই করবা সেটা হবে আল্লাহর নামে। তুমি যেই কর্মই করবা সেটা হবে আল্লাহর নামে। কারণ বিশ্বের প্রতিপালক, তার কিতাবটা যালিকাল কিতাব লা রাইবা ফি, সেই কিতাবের প্রথমেই দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আল্লাহ মেসেজ দিচ্ছে, মানব মানব তোমরা যেই কর্মই করো না কেন সেখানে বিসমিল্লাহ বলে যদি কর্ম করো সেটা গ্রহণযোগ্য, রহমত বরকতে। এখন আমাকে বলেন তো, আপনাদের ঘরে যাদের ঘরে ঘরে টিভি আছে, ডিশ আছে, তারা কি বিসমিল্লাহ বলে টিভি খুলেন? তাহলে এই কাজটা আল্লাহ কুরআনুল কারীমে প্রথমে দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর জ্ঞান থেকে, হুয়া আলিম, হুয়া কদির, হুয়া মুক্তাদির, হুয়া অল মাইটি, হুয়া অল ওয়াইস, তিনি সব জানেন। তিনি দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে মেসেজ দিচ্ছেন দানব মানব তোমরা খাবার খাবা, কর্ম করবা, যেটাই করো আগে আমার নাম নাও। আমার নাম নিলে সেই কাজটা গ্রহণীয়, আমার নাম না সেটা বর্জনীয়। এখন কেউ মোবাইলে মনে করেন ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, ঘরের মধ্যে টিভি আছে, ডিসপ্লে আছে, সেটা বিসমিল্লাহ বলে। আর বিসমিল্লাহ বলে কি হবে? বিসমিল্লাহ বলে নাটক চললো, বিসমিল্লাহ বলে সিনেমা চললো, ও কাফের। ফতোয়াটা শুনে রাখেন, এই ফতোয়া কান করে শুনে রাখেন। বিসমিল্লাহ টিভি করলো, বিসমিল্লাহ শুরু হলো নাটক, শুরু হলো সিনেমা, শুরু হলো মুভি, ও কাফের, ইয়া কাফের। ও মানে পুরুষ কাফের, মহিলা কাফের। কারণ কি? আপনি আল্লাহ নামের সাথে উপবাস করেছেন। সূরা তওবাতে আছে, সূরা তওবাতে আছে তাদের ঈমান এই কারণে গ্রহণযোগ্য না, এটা আল্লাহ তার নবীকে উপবাস করেছে। আপনি বিসমিল্লাহ বলে টিভি করছেন নাটক সিনেমা দেখার জন্য, তাইলে আমার তাদের তো বিসমিল্লাহ পাওয়া যাবে না। দেখুন তো নাটক, দেখুন তো সিনেমা, দেখুন মুভি, বিসমিল্লাহ করবেন না, তাহলে কাজটাও আপনার গ্রহণযোগ্য না। কারণ আপনি আল্লাহর নাম নেননি। আল্লাহর নাম ছাড়া কি পশু জবাই হয়? আল্লাহর নাম ছাড়া কি বিয়ে হয়? আল্লাহর নাম ছাড়া কোনো কাজ হয়? তাহলে আপনি যে টিভিটা দেখলেন, ডিশের লাইটটা লাগাইলেন, মোবাইলে ইউটিউব দেখলেন, ফেসবুক দেখলেন, অবৈধ, যেটা আল্লাহ বলেন না, তার নবী বলেন। যদি বিসমিল্লাহ বলেন অবৈধ জিনিস হয়, তাহলে আপনার এই ফতোয়াটা মনে রাখেন, সমস্ত হানিফি আলেম, আলেম সালেম সবাই ইজমা একমত, সে কাফের হয়ে যায়।
আপনি আল্লাহর নাম নিয়ে কি জিনা করতে পারবেন? হ্যাঁ, বিসমিল্লাহ করে আপনি জিনা করতে গেলেন। তাহলে এখন আমাদের মেমোরাইজ করা দরকার, যে আমাদের চিন্তা করা দরকার যে আমি যেই কাজটা করি সেটা বিসমিল্লাহ বলি কিনা, আর যেই কাজে বিসমিল্লাহ বলা উচিত কিনা সেখানে আমি কি ব্যবহার করি। তাহলে আপনি পদে পদে ধরা খেয়ে যাবেন। ওটা হচ্ছে ওরকম এক সাহাবী নতুন ইসলাম গ্রহণ করল। সে রাতে চুরি করে দিনে সলাৎ করে, চুরিও করে সলাৎ করে। রসুলের কাছে মেসেজটা গেছে, রসুল তাকে ডাকলো। রসুল বললো একটা আমি মিথ্যা কথা বললাম। রসুল তাকে কি ওয়াদা নিল? মিথ্যা বলবো না। ঠিক আছে, এখন তার চুরি করার সময় হয়েছে। এখন চিন্তা করে আমি যখন চুরি করবো, কালকেই তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে সার্চ করবে, আমাকে সওয়াল করবে, তখন কি করবো? না, চুরি করা গেল না, অন্যায় না, সুদ খাওয়া গেল না, ডাকাতি করা গেল না, কি তাকে বলবো? এখন মুহাম্মদ নবী তো বর্তমানে নাই, আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, তিনি ছিলেন, আছেন, থাকবেন। আপনি দাড়ি কাটতেছেন, বিসমিল্লাহ বলে তারা দাড়ি কাটেন? বিসমিল্লাহ বলে দাড়ি কাটেন? বিসমিল্লাহ বলেন না। এর কাজটা কি হচ্ছে? আমানুষ শয়তান। কর্ম দুইটা, একটা হচ্ছে আতিউল্লাহ আতিউর রাসূল, ওয়ালা তুতিউ আমানাকুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। ইটস এ ফিলোসফি। কর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার কর্মটা আল্লাহর হুকুম, তার নবীর তরিকা হবে। যদি না হয় অটোমেটিকলি কার তরিকা হয়ে যাবে? শয়তানের। অটোমেটিকলি যারা দাড়ি কাটে, দাড়ি বড় হইতে দেয় না, ক্লিন শেভ করে, সে বিসমিল্লাহ বলে, এজ এ মুসলিম তার এই ভয়টা আছে, না দাড়ি কাটা হারাম, একবারে হারাম। কোনো মাকরুহ না, কুকুর খাওয়া হারাম, শুকুর খাওয়া হারাম, ওরকম হারাম দাড়ি কাটা। ওরকম সে কি বিসমিল্লাহ বলে? এতটুকু তার কমন সেন্স আছে, দাড়ি কাটলে, ক্লিন শেভ করলে এটা হারাম কাজ, আমি আল্লাহর নাম নিব না। আর যদি আল্লাহর নাম নেয়, সে কি করলো? আল্লাহর সাথে উপহাস করলো। আর সূরা তাওবাতে আছে 54 নম্বর আয়াতের দিকে, 55-54। কারণ ঈমান দেওয়ার জন্য আল্লাহ তার নবীর সাথে উপহাস করলে তার ঈমান চলে যায়। তাহলে যেই কর্মটা বিসমিল্লাহ বলে করতে পারেন না, সেটা এখন আপনাকে নোট করতে হবে যে কোন কাজটা বিসমিল্লাহ ছাড়া করতে পারি না। টিভি দেখতে পারি না, নাটক দেখতে পারি না, জি দেখতে পারি না, ফেসবুক ইউজ করতে পারি না, সুদ খাইতে পারি না, দোকানদারকে ঠকাইতে পারি না, দোকানদার হইলে কাস্টমারকে ঠকাইতে পারি না বিসমিল্লাহ বলে। কিন্তু যখন ব্যবসায়ী হয়, কাস্টমার আসছে, হালাল ব্যবসা, বিসমিল্লাহ কেসে রাখে, তার ভিতরে সাহস আছে। কিন্তু সে যদি জানে যে আমি এই পণ্যটা 2 নম্বর পণ্য, ডেট চলে গেছে, এক্সপায়ারি ডেট, তাহলে সে কিন্তু ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলে না। আর যদি বলে, সে আল্লাহকে উপহাস করবে। চিন্তার বিষয় এটা। আচ্ছা, এবার দেখেন, এই শুরু হইল বিসমিল্লাহ। এখন আমরা অ্যানালাইজ করবো, প্রত্যেকে জীবনটা ভাববো যে আমি কোন কাজটা বিসমিল্লাহতে করবো, আর কোন কাজটা বিসমিল্লাহ যদি বিসমিল্লাহ না বলি তাহলে কি হবে। আমি ঘুমাইলাম, বিসমিল্লাহ পড়লাম না, আমি ঘর থেকে বেরোইলাম, বিসমিল্লাহ পড়লাম না, তার মানে এই কর্মটা আমার আল্লাহর হুকুম, তার নবীর তরিকা হইল না। দাড়ি কাটলাম, সুদ খাইলাম, মিথ্যা বললাম, কাস্টমার ঠকাইলাম, তাহলে আমি আল্লাহ তার নবীর সাথে উপহাস করলাম, অটোমেটিকলি আমার ইমান শেষ। আমার নাম আব্দুর রহমান হোক, আব্দুর রহিম হোক, আর খাদিজা হোক, আয়েশা হোক, আমি আউট অফ ইসলাম। আল-বজি। এবার দেখেন, এইগুলো বিসমিল্লাহ। প্রথম কোরআন করলে কি দেখি? সূরা ফাতিহা। ফাতিহা অর্থ শুরু, আরম্ভ, দ্য ওপেনিং ইংরেজিতে। প্রথম যে আয়াতটা, হ্যাঁ, আমরা যারা সালাফি আকীদা পোষণ করি, আমরা বলি সূরা ফাতিহা 7টা আয়াতের একটা আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হানাফিরা
ভাইরা এটাকে একটু ইখতিলাফ করে, কিন্তু তারপরে যে আয়াত এখানে ইখতিলাফ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে আল্লাহ শুকরিয়া। কখনো ভাবছেন কেন আল্লাহ শুকরিয়া শুরু হয়েছে? শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়া। তার মানে আপনি যে মুসলিম হয়ে আল্লাহর ঘরে আসতে পারছেন, আপনি যে ল্যাংড়া হন, পোড়া হন, ভিক্ষুক হন, ফকির হন, মিসকিন হন, আপনি হতদরিদ্র, আপনার আল্লাহর ঘরে আসতে পারছেন, তাই যার 24 তলা বিল্ডিং আছে তার চেয়ে আপনি মধ্যে আল্লাহ দয়া করছে, তাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই আলহামদুলিল্লাহ। আপনারা জানবেন বাংলাদেশের প্রথম 24 তলা হচ্ছে মতিঝিল। এটা কয়েকবার দেখার তৌফিক আমাকে দান করছে। কেন কোরআনুল কারীম শুরু হলে প্রথমে আলহামদুলিল্লাহ, প্রথম বললাম বিসমিল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ। তার মানে আপনি যে আল্লাহর ঘরে আসতে পারছেন, আল্লাহ যে আপনাকে এনেছে, অথবা কোরআনুল কারীমটা যা আপনি পড়ার জন্য খুলেছেন, এইটাই আল্লাহর শুকরিয়া। কারণ হাজারো কোটি কোটি আছে, তাকে আল্লাহ তাআলা এই মসজিদে আসার তৌফিক দান করে নেই। আমার 2 শালক থাকে বাহরাইন, আমার 2 শালক বাহরাইন থাকে। এই তো কয়দিনের কথা হইল, আমার 2 শালক বলল যে ভাইয়া আমি দেখেছি আরব দেশের লোকের শত কোটি কোটি টাকার মার্কিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তারা নামাজ পড়ার সময় পায়। আমি বললাম তারা কি ইংরেজ আর কথা আরব? তারা বাহরাইনের লোক, সৌদির লোক, কিন্তু হাজার হাজার কোটি মার্কিন বিলিয়ন 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 ডলার টাকার চাপে হিসাবের চাপে তারা সলাৎ করার সময়টাও পায় না। আল্লাহ তাআলা যে আপনাকে দুনিয়াকে খরচ দিলে জিনিস নেই। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ধোঁকা। আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমার ইয়াং বোন চলে গেছে, ধোঁকা। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমার 28 বছরের বোন, আমার মাই ইয়ঙ্গার সিস্টার 25 বছরের বোন, অনার্সে ফার্স্ট ক্লাস পাস, উচ্চতা পাসপোর্ট জানছি, সে ক্যান্সারের মাধ্যমে মারা গেছে। আমার বাবা কলেজের প্রিন্সিপাল ছিল, আমার বাবা একটা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিল, সে মারা গেছে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা, ফানুস। আর পরকাল কি বলেন? আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন থেকে হাজার গুণে কোটি গুণে মরার পরে জীবনটা বেশি। কবরের জীবন বলেন আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে এই দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনটা হাজার গুণে কত গুণতে সেটা তিনি জানেন, উত্তম উত্তম। তাহলে এইটা চিন্তার বিষয়। এখন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ মেসেজ দিচ্ছেন, তুমি গরিব হও, বিকলাঙ্গ হও, ফকির হও, মিসকিন হও, তুমি যে আমাকে সেবা দিতে পারতেছো, সেবা দেওয়ার জন্য তুমি যে ঘরে আসতে পারছো, এটাই আল্লাহর শুকরিয়া। এই জন্য আলহামদুলিল্লাহ। আমাকে বলুন তো, কেউ যদি গরিব হয়, মিসকিন হয়, তার জন্য কি সূরা ফাতিহা শব্দ কোনো চেঞ্জ আছে? তার মানে আল্লাহ চাচ্ছেন বুঝাইতে যে তুমি যেতে হো না কেন, তোমার এই দিন একদিন চলে যাবে, তোমার এই দিন চলে যাবে। আল্লাহ রাসূল এক বৃদ্ধা নারীকে বললেন, বৃদ্ধা নারী জান্নাতে যাবে না, তিনি কেঁদে দিলেন, হায় 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 হায়। রাসূল ডাকলেন, ওহে আল্লাহর বান্দি, তুমি যখন যাবা, ইন্না আনশা'নাহুন্না ইনশা, তুমি যুবতী হয়ে তুমি যাবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, তার মানে তোমার এই দিন থাকবে না, তোমার এই দিন থাকবে না। বৃদ্ধা ইয়া হয়ে গেছে। সেজদাটা কি জিনিস দেখেন, সূরা নূর 27 নম্বর সূরা, অর্থপিঠা আয়াত হচ্ছে 93টা। 25 নম্বর আয়াতে হুদুদ পাখি বলতেছে, হুদুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সাংবাদিক পাখি, যে শয়তান তাদের কর্মকে সুশোভিত করেছে যাতে তারা আল্লাহকে সাথে না পারে। চিন্তা করছেন, সূরা নামল আয়াত নম্বর 25। শয়তান তাদের কর্মকে অ্যাট্রাকটিভ করছে,
আকর্ষণীয় করেছে, মোবাইলে ব্যস্ত রাখছে, ফেসবুকে ব্যস্ত রাখছে, টিভিতে ব্যস্ত রাখছে, তাই দিতে পারে না সেজদা। নম্বর বুঝিস আল্লাহ তাআলা আপনাকে সেজদা দেওয়ার তৌফিক দান করেছে, এনেছে, এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সেজদাটা আমি কোন কাহিনী করতেছিলাম, আলহামদুলিল্লাহ। তার মানে দুটো মেসেজ দিলাম, কোন কালিমার নামটা বিসমিল্লাহ দিয়ে আল্লাহ কেন শুরু করছেন, আর বিসমিল্লাহ না বললে কি হবে, আর কেন আলহামদুলিল্লাহ হইল, যে আপনি যেমনই হন যদি মানুষ সেজদা আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেষে আমি দোয়া করে দিলাম, দোয়া করলেন তার কাছে, তাই তো নূহ আলাইহিস সালামের সময় একটু কথা মনে পড়ে গেল সেজদা নিয়ে। আপনারা অবশ্যই জানেন, কোরআন পড়ে থাকবেন, তার জীবন কাছে কতকাল 950 বছর। তার লাইফ ছিল ইন ওয়ার্ল্ড 950 বছর। নূহ নবী প্রথম নবীকে, আদম আলাইহিস সালাম। তারপরে কোন নবী কে বলবেন, তারপরে কোন নবী, হ্যাঁ তারপরে কোন নবী, আদম আলাইহিস সালাম পরে জানি না, হ্যাঁ জানি না। আলহামদুলিল্লাহ। ইদ্রিস নবী, এটা ইখতিলাফ আছে। তারপর হচ্ছে নূহ নবী প্রথম রাসূল, ইদ্রিস নবী, এখানে ইখতিলাফ আছে। প্রথম রাসূল হচ্ছে নূহ নবী, তিনি ছিলেন জীবিত 950 বছর। খেয়াল করবেন আল্লাহ তার নামে কোরআনে সূরা নাযিল করছেন, সূরা নূহ, কয় নম্বর সূরা, 71 নম্বর সূরা, ছোট্ট সূরা, মোট আয়াত হচ্ছে 28টা। নূহ নবী কত বছর, 950 বছর। আল্লাহ বলেন সে দিনে রাতে দাওয়াত দিছে, দিনে রাতে, দিনে রাতে দাওয়াত গ্রহণ করার পর দেওয়ার পর যখন তার জাতি অ্যাকসেপ্ট করলো না, তখন সে বলল রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সূরা কমার, সূরা কমার 54 নম্বর সূরা, আয়াত নম্বর 10। যখন 950 বছর দিন রাতে দাওয়াত করে তার জাতি তাকে হত্যা করার হুমকি দিল, তখন তিনি বললেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আমার রব, আমি অসহায়, এর আপনি প্রতিবিধান করেন, এটা আপনি প্রোটেক্ট করেন। কত বছর? আচ্ছা, সূরা কমার 54 নম্বর সূরা, কমার অর্থ 4, আয়াত নম্বর 10। এরপর আল্লাহ আকাশকে বললেন বৃষ্টি তুমি নামো, মাটিকে বললেন যে পানি গ্রহণ করিও না, পানি গ্রহণ করিও না। উনিকে জানে না, উনিকে মনে করে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল না। তাফসীরে আসছে তার যে এরিয়াটা, শাম জাতি, তার যে অবাধ্য জাতি, শুধু 80 থেকে 82টা পরিবার বাদে কেউ ইসলাম গ্রহণ করে নাই। তার যে এরিয়াটা, এরিয়াটা সম্পূর্ণ ডুবে গিয়েছিল। তার যে ছেলে কেনান, সেও উঠছিল ওরা পাহাড়ে, সেও আশ্রয় প্রশ্রয় পায়নি। তার স্ত্রী তো জানি যে সেও কাফের আছে। নূহ নবী যাচ্ছে এক পথ দিয়ে, দেখে একটা বৃদ্ধ মহিলা কাঁদতেছে, বৃদ্ধ মহিলা কাঁদতেছে। বুড়িমা আপনি কাঁদেন কেন? আমি কাঁদি এই বন্যাতে, এই বন্যাতে আমার একটা ছেলে মারা গেছে। বন্যায় তোমার ছেলে মারা গেছে, শিশু কোলের ছেলে, বয়স কত? 350। বয়স কত? 350। মানে বুড়িমা কাঁদতেছে। নূহ নবীর সাথে মেসেজটা দিলাম, শাম এলাকা, আজকে যে জর্ডান, সিরিয়া, তুরস্ক, সৌদি, বাহরাইন, সিরিয়া, সবটা হচ্ছে শাম, সবটা হচ্ছে নর্থ ইস্ট শাম, পশ্চিমের নাম ছিল শাম। ওই এলাকাটা পুরো পানিতে আল্লাহ প্লাবিত করে ফেলল। 80 থেকে 82টা পরিবার 9.5 বছর ঈমান গ্রহণ করল। নূহ নবী যাচ্ছে, এক বৃদ্ধ মহিলা কাঁদতেছে। সে তো নবী, বুড়িমা আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন? আমার একটা ফুলের শিশু মারা গেছে, তার বয়স কত? 350। নূহ নবী বলল, হে বুড়িমা, তোমার ছেলে বয়স 350, তুমি এটি কাঁদতেছো, তুমি জেনে রাখো যে একজন পয়গম্বর আসবে, আমার সন্তান আসবে, সে শেষ পয়গম্বর, তারা বাঁচবে 50 থেকে 60 বছর।
এটা শোনার পরে ওই বুড়ি মা নূহ নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, তারা কি তারা ঘর বাড়ি তৈরি করবে? তারা ঘর বাড়ি তৈরি করবে? তখন নূহ নবী বললেন, নূহ শব্দ অর্থ কি? জানবেন, নূহ অর্থ হচ্ছে অধিক ক্রন্দনকারী। কারণ আল্লাহ তার নাম রাখছে নূহ। নূহ অর্থ কি? অধিক ক্রন্দনকারী, মানে সে আল্লাহর ভয়ে অধিক কাঁদত। একটা মানুষ যদি বাঁচে 60 বছর, সে যদি আল্লাহ হয় তার কান্না বেশি হবে না? একটা মানুষ যদি বাঁচে 100 বছর, যদি আল্লাহ হয় তার কান্না বেশি হবে না? একটা মানুষ যদি খবিস হয়, খবিস শয়তান, চরিত্রহীন, ঘুষখোর, সুদখোর, খারাপখোর, তার পাপ বাড়বে না? অটোমেটিকলি বেড়ে যাবে। তখন নূহ নবীকে ওই বইয়ে জিজ্ঞেস করে, তারা কি ঘরবাড়ি করবে? নূহ নবী মুস্কিয়া এসে বললেন, তারা ঘরবাড়ি করবে এবং জামানার সর্বশ্রেষ্ঠ ঘরবাড়ি তারা করবে। আজকে যান, আজকে দুবাই যান, ইংল্যান্ড যান, আমেরিকা যান, আমাদের বাংলাদেশের মুসলমানদের যান, দেখেন বাড়ির কি অবস্থা। দেখলে মনে হবে না আল্লাহ এবং তার নবীকে তারা মানে। তখন ওই মহিলার কথা বলছিল, সেই কথা সমস্ত আলেমরা জানে যে তারাই 50-60 বছর ঘর করবে। আমি যদি হইতাম ওয়াহিদা, আমি যে একসাথে থেকে রাখতাম 60 বছর। আমার ওই বৃদ্ধ মহিলা বললো, এরা মাত্র 50-60 বছর, তারপরে ঘরবাড়িও করবো। তো নূহ নবী এসে বললো, এরা ঘরবাড়ি করবে এবং জামানার সর্বশ্রেষ্ঠ ঘরবাড়ি করবে। আপনারা জানেন রাসূলের হাদিস যে কিয়ামতের আগে মুসলিমদের মধ্যে সম্পত্তি প্রতিযোগিতা বেড়ে যাবে। মানে নাই রাসূলের হাদিস যে রাখাল তারা বিল্ডিং থাকবে। রাখাল পায়ে জুতা নাই, শরীরে গামছা নাই, কিন্তু দেখেন তার জমির শেষ নেই। জমি বাড়ি কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ জামানের লক্ষণ সাহাবের প্রশ্ন রাসূল শেখ জামান কিছু আলামত করেন, এটা হচ্ছে আলামত। এই রাখাল পায়ে জুতাও না, তার জমির সম্পত্তির শেষ নাই। আর ঘরের যে মহিলা মালিক, তার সাথে তার কৃতদাস এর সম্মান টাকাটা চলে আসে। অর্থাৎ ম্যাডাম ঘরে আপনারা অবশ্যই জানেন বাইরের কান্ট্রিতে বড় লোকদের ড্রাইভার থাকে, ওই থাকে, সেই থাকে, সারা চলে যায় অফিসে, ওদিকে শুরু হয় পাপ। যখন জিজ্ঞেস করে রাসূল বললো কিয়ামতের আগে চাকরের সন্তান ম্যাডামের কাছে চলে আসে। মুসলিম হাদিস, আজকে এই হাদিস পুরো পৃথিবীতে চলে আসছে না? এখন ওই বলে কি বললো, 50-60 বছর উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বাঁচবে। আমি যদি হইতাম লাউ, উনি বলছেন ভাই আলেম মানুষ, যদি লাউ হয়েছে আলেম নাসা সাজিদান ওয়াহিদা, আমি যদি হইতাম তাহলে আমি এক সাজদা দিয়ে 60 বছর কাটাই দিতাম। সাজদার এত গুরুত্ব, এক সাজদা দিয়ে লাউ হয়েছে আলেম নাসা সাজিদান ওয়াহিদা, সমস্ত আলেম এই কথাটা জানে। আর আমরা সেই সাজদাটাই করি। আপনারা কি জানেন যে কাল কিয়ামতে, অনেক কোরআন নিয়ে কথা বলতেছি, কাল কিয়ামতে আল্লাহ তাআলা তার পা খুলে দিবেন আমাকে সাজদা দেওয়ার জন্য। জানেন কোরআনে এক সূরা আছে, সূরা কলম, সূরার নামে কলম, ইংরেজিতে আপেন। সূরার আয়াত হচ্ছে 52 মোট। এই 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা ইউকশাফু আন সায়াকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। কাল কিয়ামতে আল্লাহ তাআলা তার সাক খুলে দিবেন। দেখেন আরবিতে সাক বলে, এই যে টাকলু, এই টাকলু থেকে এই পর্যন্ত এই জায়গাটাকে আরবিতে সাক বলে। আল্লাহ তাআলা তার পায়ের সাক খুলে দিবেন। আল্লাহর পা আছে আল্লাহর পায়ের মতো, হাতিরও পা আছে হাতির পায়ের মতো,
পিঁপড়ার পা আছে পিঁপড়ার পায়ের মতো, আল্লাহর পা আছে আল্লাহর পায়ের মতো। কুর্তুকি পা করার দরকার নেই, কুর্তুকি পা করার দরকার নেই। আল্লাহ তাআলা বলেন সূরা কলম সূরা নম্বর 10 আয়াত নম্বর 42, আল্লাহ বলেন ইয়ামা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কাল কিয়ামত আল্লাহ তাআলা সমস্ত দাঁড়াবে মানবকে বলবেন তুমি আমাকে সাজদা দাও, আমি পা খুলে দিলাম। এই দুনিয়াতে যে সাজদা দেয় নেই ফালা ইস্তাতিউন, তার পিঠে বেঁকাই হবে। ফালা ইস্তাতিউন, বর্তমানে কত মানুষ? প্রায় 800 কোটি। কত জিন তিনি জানেন। ওয়া খল্লাকুল আলিম, ওয়া খল্লাকুল আলিম, কত জিন? জিনরা সংখ্যা আমাদের চেয়ে বেশি, হাতও বেশি। সবার সামনে আল্লাহ বলবেন আমি আমার পা খুলে দিলাম, তুমি আমাকে সাজদা দাও। আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, দুনিয়া থেকে সাজদা দেয় নাই, কালকে মানুষ এটার পিঠটা পারবে না দেখাটা করতে। ধরা গেলে কার সামনে? আল্লাহর সামনে, অতঃপর সবার সামনে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ে না, এখন তুমি নিজেই কও তুমি জান্নাতে না জাহান্নামে। সবাই সাজদা করে যাবে, আপনি যে দেয় নাই সে তার পিঠটা বেকাই করতে পারবে। বেকাই করতে পারবে না। সূরা কলম আয়াত নম্বর 42। আযান হওয়ার পরে আপনি মসজিদে আসবেন না। সাহাবীদের সময়ে শুধু একটা আমলের পরিপূর্ণ হইলে তাকে তারা মুনাফিক কাফের মানুষ হচ্ছে সালাত। এই একটাই ছিল। আজকে জুম্মাতে যদি এই মুসল্লি হয় আসরে কজন হইব, মাগরিবে কজন হবে, এশায় কজন হইব, আর ফজরত আমাকে দেখাইছে। ফজরত হলো 3 সপ্তাহ আগে আমি, হারুন, ইউনুস আঙ্কেল আর আমার মুজিব ভাই, অর্থাৎ 3-4 জন। তাহলে ফালা ইস্তাতিউন ইয়ামা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা কাল কিয়ামতে আল্লাহ তার পা খুলে দিবেন, বলে বলবে আমাকে সাজদা দাও। দুনিয়াতে সাজদা দেয় না, সে চাইলেও দিতে পারবে না, পারবে না। তখন এই সমস্ত মানবদের সামনে আল্লাহ অতপর সবার সামনে আপনি একবারে ধরা খেয়ে অফিসের ধরা খেয়ে গেলেন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা করে নাও, তুমি বলো তুমি কি এখন জান্নাতি না জাহান্নামী। অতএব সালাত, 5 ওয়াক্ত সালাত প্রত্যেকের জন্য ফরজ। আচ্ছা, এবার সালাত নিয়ে বললাম। কোরআনুল কারীম যেটা শুরু করেছিলাম, আমাদেরকে যদি বা আপনাদেরকে যদি মনে করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট সময় আছে আরো 20 মিনিট। মুহতারাম, 5 মিনিট বা 10 মিনিট বলবো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সে বলবো একটু হচ্ছে কোরআনুল কারীম নিয়ে একটু জিনা নিয়ে বলবো। মনে করেন আপনার শ্বশুর বাবা, আপনাদের, আমার, অথবা আমাদের বাবা কোনো আত্মীয় যদি চিঠি পাঠায় মোবাইলে হোক বা ডাকপিনের মাধ্যমে হোক, আমরা কি সেই চিঠিটা পড়ি কিনা? পড়ি। আর যদি বিদেশ থেকে আসে আর গুরুত্বপূর্ণ পড়ি, তাই না? আর যদি এরকম হয় তাহলে এই কোরআনুল কারীমটা কিন্তু আল্লাহর চিঠি, আল্লাহ থেকে আসছে। আল্লাহ আমাকে আপনাকে কাছে হুদাল্লিন নাস, আমরা এটা করি না। আপনার কোনো আত্মীয় যদি কোনো আপনাকে মোবাইলে মেসেজ দেয়, মনে করেন পাঠাইলো, মনে করেন আপনার আত্মীয় থাকে জার্মানি, থাকে ইটালি, থাকে আমেরিকা, থাকে অস্ট্রেলিয়া, তাদের ভাষা জানেন না, সেটা তো ওই ভাষা থেকে আপনি পাঠায়। আপনি কিন্তু চাইবেন আরে আমার আত্মীয় পাঠাইছে জাপানি ভাষায়, তাইওয়ান ভাষায়, চাইনিজ ভাষায়। আচ্ছা, আমি না বুঝলাম, যে বুঝে তার কাছে যায়, এত গুরুত্ব দিয়ে মেসেজটা আপনি শুনতে চান, বুঝতে চান। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলো, সমস্ত জ্ঞানে কোরআনের মধ্যে রইল, এই কোরআনটা আমাকে আপনাকে দিল, কেন আমরা এটা করি না? কেন করি না? মানে যে পড়ে না সে এটাই বুঝাইতে চায় আমার কাছে আত্মীয় থেকে চিঠিটা আসে, তার থেকেও এটা
জঘন্য। যে কোরআনুল কারীম পড়ে না রেগুলারলি, সে এটাই বুঝাইতে চায় আমার আত্মীয় থেকে যে চিঠিটা আসে তার থেকে এটা নগণ্য, তাই সে এটা পড়ে না, তাই সে পড়ে না। দেখেন, এর আগে আমি গত 3 সপ্তাহ আগে আল্লাহ ছিল, তখন আমি আপনাদের কাছে বিজ্ঞান একটা বলেছিলাম, মনে আছে? বিজ্ঞান নিয়ে আজকে যেহেতু সময় প্রায় শর্ট, আজকে ভাষা আর মাসিমের তথ্য আপনাদেরকে দিই। কোরআনের বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। একটা মশা বর্তমান কতদিন বাঁচে কে বলতে পারবে? একটা মশা ইংরেজি কি বলে? মসকিউটো। কোরআনে কি বলে? বাউদ। কোরআনে কি বলে? বাউদ। ইংরেজি কি? মসকিউটো। কতদিন বাঁচে? 15 থেকে 20 দিন। একটা মশা। আমার কথা পরে বাসায় গিয়ে বিসমিল্লাহ কইয়া ইউটিউবে সার্চ দিয়ে দেখবো। 15-20 দিন, 25 দিন বাঁচে। আপনি কি জানেন যে মশা কেমনে মরে? আপনারা শুনলে অবাক হবেন। সূরা বাকারা আয়াত নম্বর 26, যেহেতু কোনো সময় নাই তাই আয়াতটা করতে পারতেছি না। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 26। মশা মরে খাইতে খাইতে। দেখবেন মশারির মধ্যে আপনি রক্ত খাইছে, আপনাকে থাপ্পড় না মারলো যখন ওর পেটটা ভরে যায়, ঠিক করে দেওয়ার পরে মরে যায়। আল্লাহ এই কারণে উদাহরণ দিছে, কাফের খাইতে খাইতে মরে। কাফের সাথে আল্লাহ মশার উদাহরণ দিচ্ছে। কাফের এই দুনিয়াকে প্লেস করতে করতে মরে। এর স্ত্রীর ঠিক ঠিকানা নাই, এর হালালার ঠিক ঠিকানা নাই, খালি ভূত বিলাস, খালি ভূত বিলাস। আপনি দেখবেন মশাকে যদি আপনি থাপ্পড় না মেরে ওই রক্ত খেয়ে ফেলে পেট উঁচু করে টুস করে ও পয়রা এমনি মরে যায়। সেটা বাঁকা 8 নম্বর 26। মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞান বলে, মশা যখন সম্পূর্ণ উদর ভরে ফেলে তখনই ও মারা যায়। উদর, পেট, বেলি সম্পূর্ণ করা পর্যন্ত মরে না। কেন আল্লাহ কথা বলছেন? কাফের এমনি খাতে খেতে মরে। মশা প্রাউদ মাসির কথা মরে। মাসিকে ইংরেজিতে বলে ফ্লাই, কোরআনে বলে গুলাব। গুলাব আপনারা আশ্চর্য হবেন, গত কয়েক বছর আগে এবং রিসেন্টলিও গবেষণা চলে, মাছেই একমাত্র একটা ছোট্ট প্রাণী, সে যদি কোনো খাবার ধরে তার থেকে সে খাবার ছেড়ে নিতে পারবে না। আল্লাহ বলছেন মাছি একটা পোকা অথবা প্রাণী, মাছি যদি কোনো একটা খাবার ধরে সেটা তার থেকে আপনি ছিঁড়ে নিতে আর পারবেন না। মেডিকেল সায়েন্স বলে ওর যে ওই হুল, ওইটা যখন খাবারে পড়ে সঙ্গে সঙ্গে রাসায়নিক পদার্থ ওইটা ভুলে যায়। ইনস্ট্যান্ট, মানে ইনস্ট্যান্ট, নো টাইম, নো সেকেন্ড। মানে ওর মুখ লাগবে খাবারে, নগদে ওই খাবারটা কি হয়ে যায়? লিকুইড হয়ে যায়, লিকুইড। আল্লাহ তাআলা বলেন সূরা হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 73, তোমরা যারা আল্লাহকে মানো না, তার নবীকে মানো না, তোমরা একটা মাছি বানাতে পারো না। তাই না? মাছি যদি কিছু চুরি করে নিয়ে যায় সেটাও তুমি উদ্ধার করতে পারবে। সূরা হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 73। মাছি একমাত্র, আই রিপিট ফর ইউ, মাছি একমাত্র ছোট্ট একটা প্রাণী। আপনি একটা হাঁসে খাবার মুখে দিল, আপনি হাঁস থেকে পারবেন, মুরগি থেকে পারবেন, চিন থেকে পারবেন, কিন্তু দেখেন তো এই জীবনে কেউ পারছেন কিনা? মাছি যেই খাবারে মুখ দেয় সেই খাবারটা আপনি তার থেকে নিতে পারবেন, সেটা আল্লাহ বলছেন সূরা হজ আয়াত নম্বর 73। হ্যাঁ, যে তোমরা যারা আল্লাহকে মানো না, তার নবীকে মানো না, তোমরা তো কোনো মাছি বানাতে পারোই না। কারণ মাছ যদি কিছু নিয়ে নেয় তোমরা সেটাও তার থেকে উদ্ধার করতে পারো না। তোমরা দুর্বল, তারাও দুর্বল। আজকে মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞান বলে, মাছি যখন কোনো খাবারের অর্ধেক খাবারের মধ্যে ইনস্ট্যান্ট, নো টাইম, নো সেকেন্ড, নাও দিস টাইম রাসায়নিক পদার্থ লিকুইড হয়ে যায়। আল্লাহ বলেন আল্লাহকে যে মানে না, তার নবী থেকে চলে না, উদাহরণ হচ্ছে মাছির মতো। উদাহরণ হচ্ছে মাছির মতো। পর্দা নিয়ে গেছিল। তাহলে অতএব
কাফের মরে মশার মতো, মশা বাচ্চা 15 থেকে 20 দিন। তার মানে এখান থেকে মেসেজটা কি? পরকালের জন্য এই দুনিয়াটি করতাম না, পরকালের যে অনন্ত জীবন সেই তুলে কিন্তু এটা আমার কম সময়। মাসিক মশা পরে খাইতে গেছে 15-20 দিন। পরকালের জীবন তুলনায় এই দুনিয়ার জীবনটা কিন্তু ওরকম শর্ট টাইম। আর মাসিক খাবারটা কেউ কেড়ে নিতে পারে না। এই পর্যন্ত আজকে আপনারা ভাববেন, ওই কোরআনে একটা পড়বেন, মাসিক কোনো খাবার ধরলে তার থেকে সেই খাবার কেউ নিয়ে নিতে পারে। পর্দা নিয়ে কিছু বল। হ্যাঁ, পর্দা। পর্দা, আলহামদুলিল্লাহ, পর্দার চমৎকার একটা কথা, যেহেতু মোহতারাম মুহতাসিমুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি অনুমতি দিয়েছেন, পর্দা নিয়ে কঠিন তথ্য এই সম্মত প্রস্তাব যাচ্ছে মা বন্ধের কাছে, না যাচ্ছে না? হ্যাঁ, উপরে মাইক যাচ্ছে, যাচ্ছে, উপরে মাইক যাচ্ছে তো। সব যাচ্ছে। পর্দা নিয়ে আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি। পর্দা মহিলাদেরকে আরবিতে কোরআনে আল্লাহ বলছেন নিসা, আরেক জায়গায় বলছেন, দেখেন এই মেসেজটা যদি আমার মা বোনদের কাছে না যায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাইলে আমার বলে লাভ কি? দেওয়া হয়েছে। কারণ পর্দা মহিলাদেরকে ইংরেজিতে বলে ওমেন, আরবিতে বলে নিসা। নিসা। আর শব্দ আছে ইমরাতুন, আল মুমিনু মিরাতুল মুমিন, ইমরাতুন ইমরান। মহিলা। আপনি আশ্চর্য হবেন, এই ইমরাতুন শব্দের শাব্দিক অর্থই হচ্ছে যে দেখা, যে দেখা। দেখায়। এদের নামই রাখছে আল্লাহ মহিলা। ইমানদার নারী স্বামীকে দেখায়, বেঈমানদারি সবাইকে দেখায়। মানে আজিব ইমরাতুন, আরবি গ্রামার ভাই বুঝতেছে। আল মুমিনু মিরাতুল মুমিন, ইমরাতুন হচ্ছে মহিলা। এই ইমরাতুনের সব শাব্দিক অর্থ হচ্ছে যে দেখা। ইমানদার নারী স্বামী। স্বামীকে দেখায়, ইমানদার নারী সবাইকে সবাইকে দেখায়। সত্য না? আচ্ছা, সূরা কাহফ, সূরা কাহফের 18 নম্বর সূরা, অর্থাৎ গুহা। ওখানে আল্লাহ বলেন, এটা বলে আমার শেষ করে দিব, কারণ দোয়া করতে হবে যারা মসজিদে। ওইখানে 11 নম্বর আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আযানি ফিল কাহফি সিনিনা আদাদা। আসহাবে কাহফবাসীকে আল্লাহ তাআলা লং টাইম ঘুমিয়ে রাখলেন, 300 বছর। এখানে শব্দটা আছে ফাদরাবনা, দরব না, দরবা ইয়াদিবু দরবান, মানে প্রহার করা, প্রহার করা। তা আল্লাহ বললেন, তাদের কানে আমি চপাটিঘাত করছি, পরে তারা ঘুমিয়ে গেছে। আজকে মেডিকেল সায়েন্স বলে মানুষ কিন্তু ঘুমালেও তার কানটা খোলা থাকে, আর যখন মাতৃগর্ভে থাকে তখন তার কান আগে খোলে, তারপর চোখ খোলে। হ্যাঁ, এখন দেখেন আমার বলা শেষ, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এরপর যদি আলেমকে আনেন এই মাইকিং সিস্টেমটা ঠিক করবেন। কারণ দাওয়াতি কাজ এমনি মা বোন তারা কিছু শুনতে পায় না। আর ঘরের মধ্যে যদি টিভি ডিশ থাকে, আমার বুঝে আসে না, মানে আই ক্যান বিলিভ ইট, ঘরের মধ্যে যদি টিভি ডিশ থাকে সে কেমনি চলতে পারছে, এটা আমার বুঝে আসে না, মানে আমার বুঝে আসে না। 2-2 4 কারণ ঘরে যদি টিভি ডিশ লাইন থাকে আর যদি ঠিক মতো ইউজ না করা হয়, সে কেমনে আল্লাহকে পাবে? আই ক্যান বিলিভ ইট, আমার বুঝে আসে না। এখন ওই সূরা নূর ওইখানে আল্লাহ বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যে মা বোনেরা তাদের উন্না মাথায়, নেক, ঘাড়ে, বুকে, ব্রেস্টে রাখবে। একই শব্দ উনি বুঝবে অথবা আলেম থাকলে বুঝবে। ওইখানে আল্লাহ ফাদারাবনা, এখানে ওয়ালিয়াদরিবনা মানে প্রহার করা। তার মানে আল্লাহ তাআলা মা বোনদেরকে উন্নাটা ঠিক মতো
এইগুলো বেঁচাইতে বলছে। তোমার মাথা, তোমার বুক, তোমার পিঠ ঠিক মতো থাকে, সে রাস্তায় হাঁটে, তার উন্নয় এদিক ওদিক ধরে আল্লাহ বলছেন বরফটা মানে প্রহার করো। এই প্রহার মানে এটা না যে তুমি উন্নয় দিয়ে তুমি গোড়ায় ফাঁস দাও। আল্লাহ বলছেন অলিয়াজ রিম্ন তোমার রিম্ন আল্লাহ জয়ুবিহীন, অর্থাৎ তুমি যে প্রহার করো, ব্যাট মারো, ওরকম ভাবে তুমি উন্না পড়ো, বোরকা পড়ো, তোমার মাথা, তোমার নেক, ঘাড়, বুক, মুখ সব তেমনি ঢাকা পড়ে, সে রাস্তায় চলে আর উন্না করে সে কি করলো। আবার এই আল্লাহ বলছেন যে ওলা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউ'লামা ইয়াকফিনা মিন জিনাতিহিন, মেয়ে লোকেরা তোমরা এইভাবে হাঁটিও না যে তোমার পায়ের শব্দে তোমার সৌন্দর্য প্রকাশ পায়। তারা যেমন হাঁটে হিল জুতো পরে, মানে আল্লাহ বলছেন মেয়েদেরকে যে তুমি অন্য হাঁটিও না যে তোমার পায়ের হাঁটা শব্দটা প্রকাশ পায়। তারা কোনো পর্দার বিষয় জিনা। আশ্চর্য হবেন, সময় তো সব সংক্ষিপ্ত বলেন। এটাই বলা আমার শেষ। পুরা কোরআন যদি গবেষণা করেন, পুরা কোরআন সব জায়গায় থাকবে না পুরুষের নাম। মমিন পুরুষ, মমিনা পুরুষ, দানশীল পুরুষ, দানশীল নারী। শুধু এক ক্ষেত্রে আল্লাহ নারীকে আগে রাখছে, এক ক্ষেত্রে। আর জানি তো জানি আজই আজই পেয়ে যাবেন, কোরআনে গবেষণা করেন। পুরা কোরআনে দানশীল পুরুষ, দানশীলা মহিলা, সিয়াম পুরুষকারী পুরুষ, সিয়াম পালনকারী মহিলা, সবগুলো আগে পুরুষ পরে নারী। কিন্তু জিনার ক্ষেত্রে আল্লাহ আগে বলছেন জিনাকারিনী, তারপর জিনাকারী। কারণ কি? তাদের চলে গেছে এটা সংগঠিত হয়, সেদিন বিপদটা হয়, তার দিকে সবাই তাকায়। ওসব পছন্দ দেওয়া বললো যে ফাইনুইয়া জানিয়া, ফাইনুইয়া জানিয়া। আর অবিবাহিত যদি নারী পুরুষ করে 100 বেত্রাঘাত, 100 বেত্রাঘাত। বিবাহিত হইলে রজম। এখন এই সোসাইটিতে এই সময় ব্যবস্থা নাই, কিন্তু ভাবিয়েন না আল্লাহ আপনাকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না যে নবীর সঙ্গে তো নাই যে আমি আনমেরিড জিনা করবো, 100 বেত্রাঘাত নাই। বিবাহিত পুরুষ চলে গেলাম এক জায়গায়, জিনা করলাম, হত্যা নাই। মনে রাখবেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। রাসূলের হাদিস, যে জিনা করবে হাদিসটা করে শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেন 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। হাদিসটা সহিহ, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান। আল্লাহ রাসূল বলেন 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, দুনিয়াতে। একটা হচ্ছে বাপ মার যে অবাধ্য সন্তান, বাপ মার সাথে যে ব্যাধিপে করে, সে তার শাস্তি মরার আগে পেয়ে যাবে, তার সন্তানদের হোক, তার দ্বারা হোক। সহিহ ইবনে হিব্বান। আরেকটা হচ্ছে জিনা করে, যেটাকে ইংরেজিতে বলে ইললিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, এমন তাকে রোগ ব্যাধি আল্লাহ দিবে, এমন রোগ ব্যাধি, এমন ব্যাধি, রোগ ব্যাধি, এমন দুর্ভিক্ষ, সে নিজে টার পেয়ে যাবে। হাদিসটা ইবনে হিব্বানে আছে। তার মানে ভাবিয়েন না রসুলের সময় তো না, তাই আমি মোবাইলে চোখের জিনা করি, আমি এই জিনা করি, আমি এই জিনা করি, আমি ম্যারিড, সমস্যা কি? আনমির, সমস্যা কি? রসুলের হাদিস যে এই 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন। পিতামাতার অবাধ্য সন্তান আর যে জিনা করবে তাকে আল্লাহ দুর্ভিক্ষ দেবেন, এমন রোগ দেবেন যে রোগ তার আগে ছিল না। আল্লাহ আমাদের